যেটাতে একটা নতুন অ্যানাউন্সমেন্ট করব, মানে নতুন একটা তোমাদেরকে খবর দেবো, গুড নিউজ বলতে পারো। মানে আমি এসেছি আজকে দিদির বাড়ি, মানে আজকে না অনেকদিন আগে এসেছি দিদির বাড়ি। কারণ কি আমার দিদির বেবি হওয়ার ছিল, তো দিদিটাকে কিছুদিন সময় কাটালাম, দিয়ে তারপর দিদির বেবি হলো। নতুন খবর, গুড নিউজ, দিদির মেয়ে হয়েছে। তো এতদিন তো সে হসপিটালে ছিল, আজকে সে বাড়ি আসবে, ঠিক আছে? দিদি আসবে, সাথে আমাদের নতুন অতিথি আমার দিদির মেয়ে, ঠিক আছে? তো আসবে একটু পরে, তোমাদেরকে ভিডিও তো দেখাবোই যে মেয়েটা আসবে যখন। তো তোমরা আমার দিদির মেয়েকে আশীর্বাদ করবে, ঠিক আছে? আর দিদির মেয়ে যখন আসবে সেইটাতে ওর ভিডিও দেখাবো। আর ওর জন্য আমার দিদির মেয়ের জন্য আমি পুরো রেডি করে রেখে দিয়েছি, যে পুরো দিনে ও ওখানে থাকবে। হ্যাঁ, তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে সব রুম রেডি করে রেখে দেওয়া হচ্ছে, সব বাচ্চাদের ফটো আগের থেকে লাগানো ছিল বাচ্চাদের সব ফটো। হ্যাঁ, এখানে আমার দিদির মেয়ে আর দিদি শুবে একসাথে। হ্যাঁ, এখানে একটু পরে আমার জামাইবাবু আনতে যাবে দিদিকে, তখন তো ভিডিও করবই। আর সাথে আছে আমার মা। তো মা কি বলতে চাই ওর নিজের নাতনির ব্যাপারে একটু শুনে নাও তোমরা সবাই। এই যে আমার মা তার নাতনিকে দেখতে চলে এসেছে পরশুদিনই নাতনিকে দেখতে। এখন তো আমরা অপেক্ষা করছি যে আমার মানে দিদির মেয়ে কতক্ষণে আসে, তাকে কোলে নেওয়ার জন্য আমরা সবাই অস্থির বসে আছি। মা রেডি হয়ে বসে আছে হসপিটাল থেকে তার নাতনিকে আনতে যাবে বলে। সেটার আনন্দে মা আর আত্মহারা হয়ে গেছে যে কতক্ষণে আনতে যাব, নাতনিকে কোলে নেব, আদর করব। তো নাতনির ব্যাপারে একটু আমার মায়ের কাছে শুনে নাও, যে মানে নাতনির জন্য মায়ের কি মনের কথা আছে, বলো। খুব আমি আনন্দিত, গর্বিত যে আমার নাতনি হয়েছে, বড় মেয়েরও মেয়ে হয়েছে, মেজরও মেয়ে হলো। খুব আনন্দিত। হ্যাঁ, ও যাতে খুব সুস্থ থাকে, ভালো থাকে, ভালো মনে আশীর্বাদ করো, মনের মানুষ যেন হয়, ও ভালো মনের যাতে মানুষ হয়, খুব বড় যাতে হয় সে। বড়দের হয়। এবারে নাতনিকে তার দিদুন কেমন করে কোলে নেবে সেটা তো আমি ভিডিও বানাবোই, কেমন করে কোলে নেবে তার নাতনিকে। হ্যাঁ, নাতনিকে তো আনতে যাওয়ার জন্য একদম রেডি, একদম মানে আর কিছু মানে মানছে না, মনে হচ্ছে কতক্ষণে নাতনিকে আনতে যাব। তারপর বলছে নিজের কাছে নিয়ে চলে যাব নাতনিকে, কিন্তু তার বাবা ছাড়তে চাইছে না তার মেয়েকে, বলছে না না মেয়ে আমার কাছেই থাকুক। এখন ও একদম টানা হয়ে গেছে, কোন দিকে যাবে, দিদুন বাড়ি যাবে না ঠাম্মির বাড়িতে থাকবে, বুঝতে পারছে না। ঠিক আছে, নাতনি আসুক, তারপর তার নাতনি আসুক, আমার দিদির মেয়ে আমার বুঞ্জি হচ্ছে আসুক, ভিডিও তো বানাবোই। তারপর নাতনিকে কেমন করে সবাই কোলে নিচ্ছে, আমি কেমন করে কোলে নিচ্ছি, সব তো তোমাদেরকে ভিডিও দেবই। ঠিক আছে, এখনকার জন্য টাটা। হ্যাঁ, আসুক, একটু পরেই চলে আসবে, একটু পরেই ভিডিও পেয়ে যাবে।